শেষমেশ আলু নিয়ে সব আশঙ্কাই সত্যি হলো। প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের জেরে সোমবার থেকে হিমঘর থেকে বের হচ্ছে না আলু। ফলে সোমবার যেটুকু বা আলুর যোগান পাওয়া গিয়েছিল বাজারে, মঙ্গলবার থেকে মিলবে না তাও। গত শনিবার হিমঘর থেকে বাজারে যে আলু বের করা হয়েছিল, সোমবার সেই আলু শেষের দিকে। মঙ্গলবার যেটুকু বা আলুর যোগান পাওয়া যেতে পারত, তা কিনতে টান পড়বে বাঙালির পকেটে। কারণ যেটুকু আলু বাজারে পড়ে আছে তার মূল্য হবে আগুন ছোঁয়া। প্রসঙ্গত, রাজ্যে প্রতিদিন গড়ে 15 থেকে 20 হাজার মেট্রিক টন আলুর প্রয়োজন হয় বাঙালির হিসেবে আলুর যোগান দিতে। কিন্তু সোমবার থেকে আলু বেরই হচ্ছে না হিমঘর থেকে। ফলে আজ সোমবার বাজারে কিছুটা হলেও আলুর জন্য হাহাকার দেখতে পাওয়া গিয়েছে। এই অবস্থায় আগামী দিনগুলিতে যে বাঙালির পাত আলু শূন্য হতে চলেছে সে কথা বলাই বাহুল্য। সোমবার কলকাতার বিভিন্ন বাজারে জ্যোতি আলুর দাম ছিল 34 টাকা থেকে 35 টাকা পর্যন্ত। অন্যদিকে চন্দ্রমুখী আলু বিক্রি হয়েছে 38 টাকা থেকে 40 টাকা কেজি দরে। কলকাতার পাশাপাশি জেলার বাজারগুলিতেও দাম একই ছিল। কিন্তু হঠাৎ কেন এমন কর্মবিরতির ডাক দিল রাজ্যের হিমঘর অ্যাসোসিয়েশন ও রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি? সূত্রের খবর অনুযায়ী সম্প্রতি বাজারে আলুর দাম বেড়ে যাওয়ার ফলে মমতা সরকার একাধিক পদক্ষেপ নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে টাস্ক ফোর্সের অভিযান, হিমঘরে আধিকারিকদের হানা দিতে দেখা গিয়েছে। অভিযোগ, রাজ্যের একাধিক বর্ডারগুলিতে আলুর গাড়িকে আটকে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, যার ফলে রাস্তাতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। রাজ্যের আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রশাসনকে এই নিয়ে বারবার অভিযোগ করা হলেও কোনো সুরাহা পাওয়া যায়নি বলে অ্যাসোসিয়েশনের দাবি। প্রশাসনের জুলুম নিয়ে মুখ খুলেছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মকর্তারাও। তাদের দাবি, রাজ্যের আলু যাতে ভিন রাজ্যে না যেতে পারে তার জন্য বর্ডার এরিয়াতে পুলিশ রীতিমতো জুলুম করছে, যার ফলে বর্ডারে দিনের পর দিন গাড়ি দাঁড়িয়ে থাকছে এবং আলু গাড়িতেই নষ্ট হচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি বাজারে আলুর দাম বৃদ্ধি পাওয়ার পর আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এলাকাভিত্তিক বিভিন্ন বাজারে ন্যায্য মূল্যে আলু বিক্রির কেন্দ্র খুলে সাধারণ মানুষকে কম দামে আলু বিক্রি করার ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু সমিতির দাবি, সরকার আলু ব্যবসায়ীদের কথা ভাবছেন না। আলু ব্যবসায়ী এবং সমিতির ডাকা কর্মবিরতির ফলে মঙ্গলবার থেকে আলুহীন হয়ে যেতে পারে বাঙালির হেসেল। কারণ বাজারে আলুর যোগান দিতে হিমঘর থেকে আলু বের না করার ডাক দিয়েছে আলু ব্যবসায়ী সমিতি। এ ব্যাপারে মন্ত্রী বেচারাম মান্না তিনি বলেন, আলুর দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে। আমরা সকলকেই অনুরোধ করছি যাতে একেবারে না বাড়ে। দেখা যাচ্ছে সরকারি নির্দেশিকা দিয়েছি, তাদের কর্মবিরতি নিয়েই নিশ্চয়ই আলোচনা করে একটা রাস্তা বেরোবে। কিন্তু মন্ত্রীর কথার উল্টো ছবি দেখা গেল সোমবার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড বর্ডারে। এদিন কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবরটিহি চেকপোস্টে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে দিল। এরপর গাড়িগুলিকে রাজ্যের অভিমুখে ঘুরিয়ে দিয়েছে তারা। ফলে বিপাকে ট্রাক চালকরা। গত 3 দিন ধরে ঝাড়খণ্ডের সীমান্তে ডুবরডিহি চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছে আলুর ট্রাকগুলি, যা নিয়ে ট্রাক চালক শেখ ওমর আলী তিনি বলেন, আলু হচ্ছে অন্য গাড়ি ফাঁক করে ফিরেই চলে যাচ্ছে। দালাল তো ঘুরে বেড়াচ্ছে, আমরা তো কথা বলি নাই দালালের সাথে। আপনি হ্যাঁ এসছে, কি তারা বলছে পাস করে দেবো। কি অবস্থা এখন, আপনারা কি চাইছেন? আমরা চাইছি গাড়িগুলো পাস করতে। বারে বারে দেখা গিয়েছে মমতা সরকার লোক দেখানো টাস্ক ফোর্স গঠন করেছেন বাজারের অগ্নিমূল্য কমাতে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেছে উল্টো ফলাফল। এর আগে পুলিশি জুলুমের প্রতিবাদে ধর্মঘটে নেমেছেন রাজ্যের মুরগি ব্যবসায়ীরা। এবার পুলিশি জুলুমের শিকার হলেন আলু ব্যবসায়ীরা, যার জেরে দাম কমার বদলে আলুর দাম আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো রাজ্যে। বলা যেতে পারে মঙ্গলবার থেকে আলুহীন হতে চলেছে বাঙালি। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।